হাই অ্যাসপিরেন্টস, আমি শুভ। জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো ছায়া পুলিশ চ্যালেঞ্জার বইটির ইডিয়মস এবং ফ্রেজের যে 50টি এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজগুলোর সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা সহ উত্তর, যাতে তোমাদের মনে থাকে। এর আগের একটা ভিডিও সিরিজে আমি ছায়া প্রকাশনীর পুলিশ চ্যালেঞ্জার বইটির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি, সেটা তোমাদের ভালো লেগেছে, আশা করি উপকারেও লাগবে। এবং আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ছায়া পুলিশ চ্যালেঞ্জার বইটির ইডিয়মস এবং ফ্রেজের সম্পূর্ণ আলোচনা নিয়ে। তো নাম্বার ওয়ান বলছে টু টেম্পট প্রভিডেন্স। এই ইডিয়মসটির ব্যাখ্যা কি? টু টেম্পট প্রভিডেন্স। টেম্পট মানে হচ্ছে উত্ত্যক্ত করা। টেম্পট মানে মনে রাখবে, টেম্পট মানে হচ্ছে উত্ত্যক্ত করা বা প্রলুব্ধ করা। কোনো কিছুকে প্রলুব্ধ করাকে বলা হয় টেম্পট। টু টেম্পট প্রভিডেন্স কথার যে অর্থ সেটা অপশনে কি কি দিয়েছে? টু ইনভাইট পানিশমেন্ট, টু অ্যাচিভ এ ফরচুন, টু হ্যাভ গডস ফেভার, না টু টেক রেকলেস রিস্ক। টু ইনভাইট পানিশমেন্ট মানে শাস্তিকে আমন্ত্রণ করে আনা। টু অ্যাচিভ এ ফরচুন মানে সৌভাগ্যের অধিকারী হওয়া। টু হ্যাভ গডস ফেভার মানে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া। না টু টেক রেকলেস রিস্ক। টু টেম্পট প্রভিডেন্স মানে মনে রাখবে টু টেক রেকলেস রিস্ক মানে বিপদের সম্মুখীন হওয়া। বিপদের সম্মুখীন হওয়া। বিপদের সম্মুখীন হওয়া বা রিস্ক নেওয়া। রিস্ক মানে তোমরা জানো, রিস্ক নেওয়াকে বলে টু টেক রেকলেস রিস্ক হচ্ছে টু টেম্পট প্রভিডেন্স, অর্থাৎ প্রলুব্ধ হওয়া, প্রলুব্ধ হয়ে রিস্ক নেওয়া। টেম্পট মানে প্রলুব্ধ, সেটার সঙ্গে বিপদের মানে উত্তক্ত, মানে যেটাতে তুমি উত্তক্ত হলে বা প্রলুব্ধ হয়ে বিপদের সম্মুখীন হলে বা রিস্ক নিতে আগ্রহী হলে, সেরকম ইডিয়মস হচ্ছে টু টেম্পট প্রভিডেন্স। ঠিক আছে, তারপরে এ টল অর্ডার। এ টল অর্ডার, টল মানে তো সবাই জানো, টল মানে তো লম্বা, কিন্তু তাহলে আর অর্ডার মানে তো আদেশ বোঝায়, তাহলে কি লম্বা আদেশ এটা বোঝায়? দেখো অপশনগুলো কি আছে। এ টাস্ক ডিফিকাল্ট টু পারফর্ম, এ টাস্ক ডিফিকাল্ট টু পারফর্ম, এ বিগ প্রবলেম, এ রয়্যাল সামন, এ বিগ ডিমান্ড। এ টাস্ক ডিফিকাল্ট টু পারফর্ম কথার অর্থ হচ্ছে এমন একটি কাজ যেটা মানে কাজটা করতে তোমাকে ডিফিকাল্টির সম্মুখীন হতে হবে, তোমাকে বিপদের সম্মুখীন হতে হবে, মানে কঠিন কাজ। এ বিগ প্রবলেম মানে একটি বড় সমস্যা। এ রয়্যাল সামন মানে রাজকীয় ভাবে যখন কাউকে সামন মানে ডেকে পাঠানো, মানে ডেকে পাঠানোর নির্দেশ আছে, নির্দেশ আসে, সেটাকে বলা হয় রয়্যাল সামন। এ বিগ ডিমান্ড মানে বড় চাহিদা। এ টল অর্ডার, এই ইডিয়মসটির অর্থ হচ্ছে এ টাস্ক ডিফিকাল্ট টু পারফর্ম। কিভাবে খেয়াল রাখবে? যে কাজটা কঠিন, যে কাজটা সম্পাদন করা কঠিন, এবং টল, টল মানে লম্বা অর্ডার। কিভাবে খেয়াল রাখবে? লম্বা আদেশ, এভাবে যদি তোমরা লিটারাল মিনিং করে নাও, একটি লম্বা আদেশ। আচ্ছা, কোনো আদেশ যেটা সেটা যদি লম্বা হয় বা খুব কঠিন হয়, খুব কঠিন হয়, সেটা আমাদের পক্ষে অসুবিধাজনক হয়। এইভাবে তোমরা মনে রাখবে এ টল অর্ডার মানে হচ্ছে এ টাস্ক ডিফিকাল্ট টু পারফর্ম, এ টাস্ক ডিফিকাল্ট টু পারফর্ম। ঠিক আছে, চলো। টু টার্ন ওভার এ নিউ লিফ। নাম্বার 3, টু টার্ন ওভার এ নিউ লিফ। নিউ লিফ মানে কি? নিউ লিফ মানে হচ্ছে নতুন পাতা। নিউ লিফ মানে হচ্ছে নতুন পাতা। দেখো টার্ন ওভার মানে হচ্ছে
নতুন পাতা গজানো যাকে বলে সেরকম হচ্ছে আক্ষরিক অর্থ। দেখো, টু চেঞ্জ কমপ্লিটলি ওয়ান্স কোর্স অফ ডিরেকশন, টু শিফট অ্যাটেনশন টু নিউ প্রবলেমস, টু কভার আপ ওয়ান্স ফল্টস বাই ওয়ারিং নিউ মার্কস, টু চেঞ্জ দ্য ওল্ড হ্যাবিট অ্যান্ড অ্যাডপ্ট নিউ ওয়ান। অপশন এর মানে কি দাঁড়ায়? টু চেঞ্জ কমপ্লিটলি ওয়ান্স কোর্স অফ অ্যাকশন, সম্পূর্ণভাবে একজনের যে কাজের গতি প্রকৃতি সেটা বদল করা। টু শিফট অ্যাটেনশন টু এ নিউ প্রবলেমস, একটি সমস্যা থেকে আরেকটি সমস্যায় মনোযোগকে শিফট করানো। টু কভার আপ ওয়ান্স ফল্ট বাই ওয়ারিং নিউ মার্কস, মানে নিজের দোষকে ঢাকার জন্য অন্য কিছুর সাহায্য নেওয়া, সেটাই। আর টু চেঞ্জ দ্য ওল্ড হ্যাবিটস টু অ্যাডপ্ট নিউ ওয়ান্স, পুরনো অভ্যাস বদলে নতুন অভ্যাসকে স্বাগত জানানো বা নতুন অভ্যাসে অভ্যস্ত হওয়া। আচ্ছা, কিভাবে মনে রাখবে? যখন পাতা আমরা দেখি, পাতাগুলো যখন আমরা কি করি, পাতাগুলো যখন পুরনো পাতা পড়ে গিয়ে নতুন পাতা গজায়, অর্থাৎ নতুন করে পুনর্জন্ম হয় গাছটার, তার মানে কি সেরকম ভাবেই পুরনো অভ্যাসকে, সেটা ভালোই হোক বা খারাপ হোক, পুরনো অভ্যাসকে বদলে নতুন কোনো অভ্যাসকে অ্যাডপ্ট করে নেওয়াটা সেই পাতা গজানোরই সমান। তার জন্য এই ইডিয়মসটার নাম হয়েছে টু টার্ন ওভার এ নিউ লিফ, মানে হচ্ছে অপশন ডি, টু চেঞ্জ দ্য ওল্ড হ্যাবিটস টু অ্যাডপ্ট নিউ ওয়ান্স। আচ্ছা, বুক ওয়ার্ম, ওয়ার্ম মানে পোকা, এটা তোমরা সবাই পারবে। বুক মানে বই, আর ওয়ার্ম মানে পোকা। আচ্ছা, আমরা বাংলাতে বই পোকা কাদের বলি? যে বই পড়তে ভালোবাসে না বা বইকে নষ্ট করে দেয় সেরকম মানুষকে বই পোকা বলি না। যে বই পোকা তাকেই বলি যে বই পড়তে ভালোবাসে, বইকে ভালোবাসে, তাকে আমরা বই পোকা বলি, তাই তো? তাহলে এখানে অপশনগুলো দেখো, তোমরা নিজেরাই পারবে। অ্যান অ্যাভিড রিডার অফ বুকস, এ ওয়ার্ম ফাউন্ড ইন বুকস, এ পার্সন নট ইন্টারেস্টেড ইন বুকস, টু পার্সন শেয়ারিং এ সিঙ্গেল বুক। মানে কি বলতে চাইছে? অ্যান অ্যাভিড রিডার অফ বুকস, বইয়ের পাঠক, যে কোনো বইয়ের পাঠক আর কি, সে বই পড়তে ভালোবাসে, যেমন বই হোক না কেন। অপশন বি বলছে বইয়ে খুঁজে পাওয়া একটি পোকা। আর অপশন সি বলছে কি, এমন একজন মানুষ যে বই পড়তে ইন্টারেস্টেড নয়। তাহলে এইটা হবে না, এটা হবে না। টু পার্সন শেয়ারিং এ সিঙ্গেল বুক, দুজন ব্যক্তি একটা বইকে যদি শেয়ার করে নেয়, এটাও বুক ওয়ার্মের মানে হয় না। বুক ওয়ার্মের যেটা মানে সেটা দাঁড়ায় অ্যান অ্যাভিড রিডার অফ বুকস, অর্থাৎ বইয়ের পাঠক। ঠিক আছে। নাম্বার 5, টু শো ওয়ানস টিথ, টু শো ওয়ানস টিথ, একজনের দাঁত দেখানো, সেই কথাটা বলতে চাইছি। একজনের দাঁত দেখানো, লিটারাল মিনিং একজনের দাঁত দেখানো। এটা আমরা প্রচলিত অর্থে কিভাবে ব্যবহার করি? টু রিডিকিউল, টু ফেস ডিফিকাল্টিস, টু অ্যাডপ্ট থ্রেটেনিং অ্যাটিটিউড, টু গেট রিড অফ। মানে কি বোঝাচ্ছে? রিডিকিউল মানে হচ্ছে মক করা বা ব্যঙ্গ করা বা উপহাস করা। ঠিক আছে। টু ফেস ডিফিকাল্টিস মানে বিপদের সম্মুখীন হওয়া। টু অ্যাডাপ্ট এ থ্রেটেনিং অ্যাটিটিউড মানে ভয়ঙ্কর একটা অ্যাটিটিউড বা অঙ্গিভঙ্গি, সেটাকে অ্যাডপ্ট করে নেওয়া। টু গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া। টু শো ওয়ানস টিথ, দাঁত দেখানো বলতে মনে রাখবে সবসময় ব্যঙ্গ করা বা উপহাস করা, অর্থাৎ অ্যান্সার হবে 5-এর এ, টু রিডিকিউল। ঠিক আছে। সবসময় চেষ্টা করবে যে প্রত্যেকটা ইডিয়ামসে যে লিটারাল মানে আছে সেই মানের সাথে আমরা একটা অ্যাসোসিয়েশন করে নেব অপশনগুলোর, এবং নিজের মনের মধ্যে সেই ভাবনাগুলো যাতে আমাদের চলে আসে। যেমন টু শো ওয়ানস টিথ, মানে দাঁত দেখানো যেটা বলছে, এটা অবশ্যই আমরা বাংলায় যেটাকে কি বলি, ব্যঙ্গ করা বা উপহাস করা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, টু বেয়ার দ্য পাম, টু বিয়ার দ্য পাম,
টু বেয়ার দ্য পাম, পাম মানে হচ্ছে হাতের তালু, হাতের তালুকে বহন করার অর্থ হচ্ছে টু উইন, জেতা, জেতা। টু বেয়ার দ্য পাম মানে মনে রাখবে কি, জেতা, টু উইন। আর বাকি যে অপশনগুলো আছে, টু অ্যাকসেপ্ট এ চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা না, টু অ্যাকসেপ্ট ডিফিট, পরাজয়কে অ্যাকসেপ্ট করা না, টু এন্ডিওর সামথিং, কিছু সহ্য করা না, এটাও না। টু বিয়ার দ্য পাম মানে হচ্ছে টু উইন, ঠিক আছে। আচ্ছা নেক্সট, নাম্বার 7, এ ক্লোজ শেভ। আচ্ছা, এ ক্লোজ শেভ, ক্লোজ মানে কি? ক্লোজ মানে দুটো অর্থ বোঝায়। ক্লোজ মানে বন্ধ বোঝায়, আবার ক্লোজ মানে কি বোঝায়? ক্লোজ মানে খুব কাছাকাছি, এই অর্থেও কিন্তু আমরা ক্লোজ ব্যবহার করি। আর শেভ কথার অর্থ কি? শেভ কথার অর্থ আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি শেভিং এর অর্থে, অর্থাৎ দাড়ি কামানো অর্থে আমরা শেভ কথাটা ইউজ করি। কিন্তু এখানে কি মানে দাঁড়াচ্ছে? এ ক্লোজ শেভ, এ ক্লোজ শেভ। দেখো অপশন যেগুলো আছে, এ লাকি এস্কেপ মানে যে ভাগ্যবান পালাতে পেরেছে, হয়তো বন্দি ছিল, সে পালাতে পেরেছে, সেরকম কিছুকে বোঝাচ্ছে। এ ক্লিন শেভ, দেখো সেটাও দিয়েছে অপশনে, যে পরিষ্কার ভাবে শেভ করা, সেটাকে বলছে। এ ওয়েল গার্ডেড সিক্রেট মানে এমন একটা গোপনীয় তথ্য যেটা খুব গার্ড দেওয়া রয়েছে, যেটা কোনো সময় বাইরে বেরিয়ে আসতে পারে না। আর হচ্ছে এ ন্যারো এস্কেপ, এ ন্যারো এস্কেপ। এ ক্লোজ শেভ কথার অর্থ হচ্ছে এ ন্যারো এস্কেপ। এস্কেপ মানে পলায়ন, খুব কঠিন ভাবে পলায়ন করেছে, এরম এই অর্থে বোঝায় এ ন্যারো এস্কেপ, এ ক্লোজ শেপ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, টু হিট দ্য জ্যাকপট, জ্যাকপটে হিট করা। আচ্ছা জ্যাকপট মানে তোমরা জানো, জ্যাকপট কথাটা লটারি জেতা এই শব্দের সাথে ওতপ্রোতভাবে জড়িত, লটারি জেতা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো হিট দ্য জ্যাকপট, লটারি জিতলে কি হয়? লটারি জিতলে মানুষ টাকা পেয়ে যায় এবং খুশি হয়। তো এখানে অপশনগুলো দেখো, টু গ্যাম্বল, গ্যাম্বল মানে হচ্ছে জুয়া খেলা। টু গেট অ্যান আনএক্সপেক্টেড ভিক্টরি, টু গেট আনএক্সপেক্টেড ভিক্টরি, অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত জয়, মানে যেটা প্রত্যাশিতই নয় সেরকম একটা জয়কে বলা হয় অ্যান আনএক্সপেক্টেড ভিক্টরি। টু বি ওয়েলদি মানে হচ্ছে ধনী হওয়া। আর টু মেক মানি আনএক্সপেক্টেডলি, টু মেক মানি আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিতভাবে টাকা কামানো বা টাকা ইনকাম করা। আচ্ছা যেহেতু দেখো আমি প্রথমে যদি অপশন এলিমিনেট করি, তাহলে গ্যাম্বল এটা অপশন এলিমিনেট করে দিতে পারি, কিন্তু বি সি ডি দেখো একই ধরনের সেন্স বোঝাচ্ছে, অপ্রত্যাশিত জয়, ধনী হয়ে যাওয়া, আবার টু মেক মানি আনএক্সপেক্টেডলি মানে অপ্রত্যাশিতভাবে টাকা কামানো, টাকা কামানো। তো টু হিট দ্য জ্যাকপট মানে জ্যাকপট কথাটা লটারি জেতার সঙ্গে সবসময় যুক্ত হলেও এটা কিন্তু এটার যেটা এক্সপ্লানেশন হয় সেটা কিন্তু মানি রিলেটেড নয়। অর্থাৎ সেটার অ্যান্সার হচ্ছে টু গেট অ্যান আনএক্সপেক্টেড ভিক্টরি, অপ্রত্যাশিত জয়, সেটাকে বলা হয় টু হিট দ্য জ্যাকপট। সেটা যে শুধু মানি রিলেটেডই হবে বা ধন সম্পত্তি রিলেটেডই হবে সেরকম কোনো মানে নেই। সেই জন্যই এই দুটো অপশন কিন্তু হচ্ছে না। অর্থাৎ টু হিট দ্য জ্যাকপট এটার অ্যান্সার হচ্ছে টু গেট অ্যান আনএক্সপেক্টেড ভিক্টরি, টু গেট অ্যান আনএক্সপেক্টেড ভিক্টরি, ঠিক আছে। দেখো ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? ব্লু মুন মানে কি? নীল চাঁদ। আচ্ছা নীল চাঁদ কি দেখা যায়? নীল চাঁদ তো কোনো সময় দেখা যায় না। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে একবার কোনো এক নীল চাঁদে, তাই বলতে যাচ্ছে। আচ্ছা নীল চাঁদ তো দেখা যায় না, সেটা যদি একটা রেয়ারিটিকে বোঝাচ্ছে, রেয়ারিটি দুষ্প্রাপ্য বিষয়কে বোঝাচ্ছে, তাই না? যে ব্লু মুন, ব্লু মুন আবার ব্লু হয় কখন? আচ্ছা দেখো অপশনগুলো দেখো, ওয়ান্স ইন এ মান্থ মানে মাসে একবার,
বাই উইকলি, বাই উইকলি মানে সপ্তাহে 2 বার। অন রেয়ার অকেশনস, খুব রেয়ার কোনো অনুষ্ঠানে। এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন। এভরি নাও অ্যান্ড দেন এই ফ্রেজটার মানে বোঝায় যখন তখন, যখন তখন। তো ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা ওয়ান্স ইন এ মান্থ এটাও হবে না, বাই উইকলি এটাও হবে না, আর যখন তখন এটাও হবে না। আমি কি বললাম, ব্লু মুন যখন রেয়ারিটিকে, দুষ্প্রাপ্যতাকে ইন্ডিকেট করছে, তাহলে অ্যান্সার হবে সি, অন রেয়ার অকেশনস, অন রেয়ার অকেশনস। ঠিক আছে, তারপরে নাম্বার 10, টু হিট দ্য নেল অন দ্য হেড। নেল মানে কি? নেল মানে হচ্ছে পেরেক, মানে বলতে চাইছে টু হিট দ্য নীল অন দ্য হেড। হেড বলতে পেরেকের মাথাটাকে বোঝাচ্ছে। আচ্ছা, আমরা যদি পেরেক মারি তাহলে নিশ্চয়ই মাথাতে মারবো, এবং যখনই মাথাতে হিট করব তখনই পেরেকটা ঠিক মতো প্রবেশ করবে এবং আমাদের কাজটা সুবিধা করবে। আর যদি না এদিক ওদিক হিট হয়ে যায় তাহলে কি হবে, পেরেকটা বেঁকে যাবে। তো এই কনসেপ্ট থেকেই দেখো এই ইডিয়মসটার মানে চলে আসে টু হিট দ্য টার্গেট, একটা টার্গেটকে হিট করা সেইটা বোঝাচ্ছে, নাকি টু ক্যাচ সামথিং সামওয়ান ন্যাপিং, কাউকে ঘুমোতে দেখা। কি বলছে, টু গেস রাইট, সঠিক গেস করা বা সঠিক অনুমান করা। তারপরে বলছে টু সেটেল দ্য ওল্ড স্কোর, টু সেটেল দ্য ওল্ড স্কোর। তাহলে টু হিট দ্য টার্গেট, টু ক্যাচ সামওয়ান ন্যাপিং, টু গেস রাইট এবং টু সেটেল দ্য ওল্ড স্কোর মানে বোঝাচ্ছে যে একটা পুরনো বিবাদকে সেটেল করে নেওয়া। তাহলে টু হিট দ্য টার্গেট এটা হচ্ছে না, টু ক্যাচ সামওয়ান ন্যাপিং এটাও হচ্ছে না, টু ক্যাচ সামওয়ান ন্যাপিং মানে ঘুমোতে, কেউ ঘুমোচ্ছে আমি ধরে নিয়েছি তাকে, না সেটাও না। টু সেটেল দ্য ওল্ড স্কোর পুরনো বিবাদকে মিটিয়ে নেওয়া এটাও হচ্ছে না। টু হিট দ্য নেল অন দ্য হেড, টু গেস দ্য টু গেস রাইট, তাহলে অ্যান্সার হবে অপশন সি। দেখো এইখানে টু হিট দ্য নেল অন দ্য হেড, এখানে তোমরা পরীক্ষার হলে দেখা গেল এই অপশন বি এবং অপশন ডি এই দুটো প্রথমেই বাদ দিয়ে দিলে, কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হবে টু হিট দ্য টার্গেট এবং টু গেস রাইট এটার মধ্যে। খেয়াল রাখতে হবে টু হিট দ্য টার্গেট আর পেরেক মারার ব্যাপারটা অনেকটা একই রকম হলেও, এটার আক্ষরিক অর্থ একই হলেও অন্তর্নিহিত অর্থ হচ্ছে সঠিক উত্তর অনুমান করা বা সঠিকটা অনুমান করা। টু হিট দ্য নেল অন দ্য হেড মানে বোঝায় টু গেস রাইট, টু গেস রাইট। ঠিক আছে, চলো। অল অ্যান্ড সানড্রাই, অল অ্যান্ড সানড্রাই, সরি, অল অ্যান্ড সানড্রাই কথার অর্থ কি? অপশনগুলো দিয়েছে দেখো, গ্রেটার শেয়ার বড় অংশের ভাগ, অল অফ সাডেন হঠাৎ কোনো কিছু, কমপ্লিশন অফ ওয়ার্ক কোনো কাজের সম্পূর্ণতা বা কাজের সম্পূর্ণ সম্পাদন করা, আর এভরি ওয়ান উইদাউট ডিস্টিংশন। অল অ্যান্ড সানড্রাইয়ের বাংলা হচ্ছে বাদ বিবেচনা ছাড়া, অর্থাৎ কোনো কিছু বাদ বিবেচনা না করেই যখন আমরা সবাইকে অ্যাকসেপ্ট করে নিই বা সবাইকেই আমরা কনফার্ম করে নিই, সেটা হচ্ছে বলা হয় অল অ্যান্ড সানড্রাই, অর্থাৎ যেখানে কেউই বাদ যাচ্ছে না। তাহলে এভরি ওয়ান উইদাউট ডিস্টিংশন মানে কোনো রকম বৈষম্য ছাড়াই সবাইকেই বোঝাচ্ছে অল অ্যান্ড সানড্রাই। তারপর টু কাট দ্য ক্র্যাকল, টু কাট দ্য ক্র্যাকল অপশন এ হচ্ছে টু হিউমিলেট মানে অপমান করা, টু অ্যানয় সামওয়ান মানে কাউকে বিরক্ত করা, টু অ্যাক্ট ইন এ ফ্রেন্ডলি ওয়ে
বন্ধুত্বপূর্ণভাবে কাজকর্ম করা। আর ডি বলছে টু স্টপ টকিং অ্যান্ড স্টার্ট, টু স্টপ টকিং অ্যান্ড স্টার্ট, টু কাট দ্য ক্র্যাকল, এটার অর্থ হচ্ছে টু স্টপ টকিং, কথা বলা বন্ধ করে কাজ শুরু করা। মনে রাখবে কি বললাম, কথা বলা বন্ধ করে কাজ শুরু করা। টু কাট দ্য ক্র্যাকল, টু কাট দ্য ক্র্যাকল মানে হচ্ছে টু স্টপ টকিং অ্যান্ড স্টার্ট। আচ্ছা চলো, বাই ফেয়ার মিনস অর ফাউল, বাই ফেয়ার মিনস অর ফাউল, সরি এখানে টাইপ মিস্টেক ছিল আমার। বাই ফেয়ার মিনস অর ফাউল মানে হয় ভালো অথবা খারাপ। ফেয়ার আর ফাউল, ফেয়ার মানে হচ্ছে ভালো বা সৎ, আর ফাউল মানে হচ্ছে খারাপ বা অসৎ। আমাদের ম্যাকবেথে উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন ফেয়ার ইজ ফাউল, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। এটা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের নাটকের অংশ। আচ্ছা, বাই ফেয়ার মিনস অর ফাউল মানে বোঝাই, দেখো অপশনগুলো দেখো, উইদাউট ইউজিং কমন সেন্স, যেখানে সাধারণ বুদ্ধি ব্যবহার না করে কোনো কাজ করা হয়। বি বলছে উইদাউট ডিফিকাল্টি, কোনো কাঠিন্য বা কোনো প্রতিকূলতা ছাড়াই যে কাজ করা হয়। সি বলছে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট, যে কোনো প্রকারে, যেন তেন প্রকারে, সৎ বা অসৎ, সেটাকে বলছে সি। এবং হ্যাভিং বিন ইনস্টিগেটেড, হ্যাভিং বিন ইনস্টিগেটেড মানে উত্তক্ত অবস্থায় বা ইনস্টিগেট হওয়ার পরে কোনো কিছুকে সেটা বলছে। তো এটা বাই ফেয়ার মিনস অর ফাউল বলতে চাই যে যেন তেন প্রকারে, মনে রাখবে বাংলাটা, যেন তেন প্রকারে, অর্থাৎ সৎ হোক বা অসৎ হোক, যেন তেন প্রকারে যদি কাজটা হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় বাই ফেয়ার মিনস অর ফাউল। তাহলে অ্যান্সার হবে সি। আচ্ছা, টু ব্রেক দ্য আইস, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়মস, বহুবার সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং সিপিওতে এটা এসেছে। টু ব্রেক দ্য আইস অর্থাৎ বরফের খণ্ডকে বা বরফকে ভাঙা। এটা কি বোঝায়? টু স্টার্ট কোয়ারেলিং, ঝগড়া শুরু করা। টু এন্ড দ্য হস্টিলিটি, শত্রুতা শুরু করা। টু স্টার্ট এ কনভারসেশন, একটা কথাবার্তা শুরু করা। টু এন্ড আপ পার্টনারশিপ, নাকি অংশীদারি কারবার বা পার্টনারশিপের কোনো কিছু বা বন্ধুত্ব সেটাকে শেষ করে দেওয়া। টু ব্রেক দ্য আইস মানে মনে রাখবে যে টু স্টার্ট এ কনভারসেশন, অর্থাৎ অনেকক্ষণ নিস্তব্ধতা থাকার পর কথাবার্তা কথাবার্তা শুরু করা, কথাবার্তা শুরু করা। ঠিক আছে, নেক্সট নাম্বার 15, টু ক্রাই উলফ, টু ক্রাই উলফ, উলফ মানে নেকড়ে বাঘ। তো তোমরা জানো টু ক্রাই মানে, এখানে ক্রাই মানে চেঁচানো। টু গ্রিভ, দেখো অপশনগুলো পড়ছি, টু গ্রিভ ওভার সামথিং হুইচ ক্যান নট বি, হুইচ ক্যান নট বি রিকভার্ড, যেটা কোনো সময় আর রিকভার হবে না, যেটা কোনো সময় আর ভালো হবে না, বা যেটা যেটা থেকে অব্যাহতি নেই, সেটার জন্য দুঃখ করা। বি বলছে টু ক্রাই ফ্রম গ্রিফ ইনকনসোলেবলি, মানে প্রচন্ড দুঃখে কান্নাকাটি করা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, মানে শান্ত হচ্ছেই না, কনসোল করা যাকে যাচ্ছেই না। টু রেইজ এ ফলস অ্যালার্ম, মানে রেইজ মানে কি, তোলা, মানে মিথ্যা অ্যালার্ম, অ্যালার্ম বলতে এখানে কি বোঝাচ্ছে, মিথ্যা বিপদ সংকেত, মিথ্যা বিপদ সংকেত। আর ডি বলছে টু অ্যানাউন্স টু ওয়ান অ্যান্ড অল, টু অ্যানাউন্স টু ওয়ান অ্যান্ড অল, মানে ঘোষণা করা যে সেই সর্বে সর্বা। তা অ্যান্সার হবে অপশন সি, টু রেইজ
এ ফলস অ্যালার্ম। আচ্ছা, এই ইডিয়মসটার সাথে তোমরা একটা গল্পের, আমাদের বাংলায় বা প্রচলিত একটা গল্পের অ্যাসোসিয়েশন তোমরা পাবে। সেটা হচ্ছে কিরকম, আমরা ছোটবেলায় শুনেছি যে সেই একটা রাখাল এবং গরুর গল্প, যে রাখালটা প্রত্যেক দিন, রাখাল এবং বাঘের গল্প, যে রাখালটা প্রত্যেক দিন মাঠে গিয়ে মিথ্যা চিৎকার করত, এবং গ্রামের লোকজন যখন তাকে বাঁচানোর জন্য ছুটে আসতো, তখন কি হতো, তখন আহ সে হাসতো, সবাইকে উপহাস করতো। এবং একদিন সত্যি সত্যি যেদিন বাঘ এলো সেদিন কিন্তু আর গ্রামবাসীরা তাকে বাঁচাতে গেল না। এই যে গল্পটা তোমরা জানো, এই গল্পটা থেকেই এই ইডিয়মসটা তোমাদের মনে রাখতে হবে। টু ক্রাই উলফ, এটা হচ্ছে মানে বলতে এখানে বাঘের জায়গায় তুমি নেকড়েটাকে ভেবে নাও। আর ফলস অ্যালার্ম মানে মিথ্যা বিপদ সংকেত, যেমন করে ওই রাখাল বালকটা প্রত্যেকদিন ফলস অ্যালার্ম দিত, এবং যেদিন সত্যি সত্যি বিপদে পড়লো সেদিন আর কেউ এগিয়ে এলো না। তো এই অ্যাসোসিয়েশনটা, এই গল্পটা তোমরা এই ইডিয়মসের সাথে মনে রাখবে। প্রত্যেক ইডিয়মসের সাথে এরকম কিছু না কিছু করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, তাহলে সেগুলো তোমাদের সারা জীবন মনে থেকে যাবে, এবং মুখস্থ করতে হবে না। এবং মুখস্থ করা ব্যাপারটা একটা হেক্টিক ব্যাপার, একটা বোরিং ব্যাপার। তোমরা আমার সাজেশন হচ্ছে তোমরা পড়ো, পড়ে মানেটা বোঝো এবং আত্মস্থ করো, এবং সব সময় চেষ্টা করবে আমি একটা নতুন বাক্য বানাবো। ঠিক আছে? তাহলে মনে করবে যখন ওই বাক্যটা বানাতে পারছো, তখন মনে করবে যে আমার ইডিয়মসটা একদম আত্মস্থ হয়ে গেছে, আর আমার সারা জীবনেও ভুল হবে না। ঠিক আছে? তো আমি এখানে তোমাদের সেইভাবেই বলার চেষ্টা করছি। তোমরা পুরোটা মন দিয়ে শুনলে আশা করি সবগুলোই আত্মস্থ হয়ে যাবে। তো তারপরে টু স্মেল এ র্যাট। টু স্মেল এ র্যাট, এটাও খুব ইম্পর্টেন্ট, বহুবার এসএসসির বিভিন্ন পরীক্ষায় এসেছে। ইঁদুরের গন্ধ পাওয়া। ইঁদুরের গন্ধ পাওয়া, এটা বলতে কি বোঝায়? টু ডিটেক্ট ব্যাড স্মেল, খারাপ গন্ধ পাওয়া। টু মিসআন্ডারস্ট্যান্ড, ভুল বোঝা। টু সাসপেক্ট এ ট্রিক অর ডিসিট, মানে সাসপেক্ট মানে কি, সন্দেহ করা যে একটা কোনো উল্টো পাল্টা কিছু বা একটা নকল কোনো কিছু হচ্ছে সেটা সম্পর্কে, বা একটা নেগেটিভিটি সন্দেহ করা। আর টু সি হিডেন মিনিং, মানে গোপন অর্থ বা লুকোনো অর্থ বুঝে যাওয়া। টু স্মেল এ র্যাট মানে খেয়াল রাখবে সবসময় হচ্ছে সাসপেক্ট করা বা সন্দেহ করা। তো অ্যান্সার হবে অপশন সি, টু সাসপেক্ট এ ট্রিক অর ডিসিট। আচ্ছা, র্যাট নিশ্চয়ই কিভাবে মনে রাখবে, র্যাট হচ্ছে নিশ্চয়ই একটা খারাপ অ্যানিমাল, বিষাক্ত অ্যানিমাল, যেটা আমাদের অপকার করে, তাই না? তো এখানে তুমি সন্দেহ বা নেগেটিভিটিটাকে ভাবো, যে ইঁদুর দেখতে পাওয়া, আমরা বাড়িতে ইঁদুর দেখতে পেলে বলি, ইঁদুর খুঁজতে লাগি, যে কোথায় ইঁদুর, কোথায় ইঁদুর, এই বোধহয় সবকিছু কেটে ফেটে দেবে, এই বোধহয় বই টই কেটে দেবে। তো এখানেও তাই, সন্দেহ করা যে কোনো কিছু নকল হচ্ছে বা কোনো কিছু খারাপ কিছু হচ্ছে, সেটার মানে হচ্ছে টু স্মেল এ র্যাট। ঠিক আছে? এইভাবে মনে রাখবে। নেক্সট চলো 17, টু বি অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস। টু বি অ্যাট ওয়ান্স ফিঙ্গার সেন্ট। ফিঙ্গার সেন্ট বলতে কারোর আঙুলের ডগায় থাকা, কারোর আঙুলের ডগা। আচ্ছা, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝাই যে কিছু নাগাল পাওয়া, অতি নিকটবর্তী নাগাল, সেটাকেই বোঝায়, তাই তো? আচ্ছা, এবার দেখো অপশনগুলো পড়ছি। টু বি হোপলেস, আশাহত হওয়া। টু বি হাইলি পারপ্লেক্সড, খুবই বিচলিত হয়ে যাওয়া। টু বি কমপ্লিটলি কনভারসেন্ট উইথ, টু বি কমপ্লিটলি কনভারসেন্ট উইথ মানে কোনো কিছু সম্পর্কে একদম সম্পূর্ণভাবে ওয়াকিবহাল হওয়া, সেটাকে বোঝায়। আর টু কাউন্ট থিংস মানে কি বোঝায়? মানে কোনো কিছু গোনা। তো যেটা হাতের নাগালে থাকা বা নিকটবর্তী থাকা, সেটা মানে আমার সেই সম্পর্কে কমপ্লিটলি নলেজ আছে, সেটাই বলি, তাই তো? তো অ্যান্সার হবে সি, টু কমপ্লিটলি কনভারসেন্ট উইথ, কোনো কিছু সম্পর্কে কমপ্লিট নলেজ থাকে।
আচ্ছা, নেক্সট, টু অয়েল দ্য নকার, টু অয়েল দ্য নকার। অপশন এ কি বলছে, টু ইনস্টিগেট এ পারসন টু ডু এ জব, একটা ব্যক্তিকে কোনো কাজ করতে ইনস্টিগেট করা মানে উদ্বুদ্ধ করা। টু ডু এ ওয়ার্ক উইথ ইনক্রিজড স্পেস, মানে বেড়ে যাওয়া জায়গাতে কাজ করা। টু টিপ দ্য অফিস বয়, অফিস বয়কে টিপ দেওয়া। এবং টু রিভাইভ ওল্ড এনিমিটি, এবং পুরনো শত্রুতাকে বাঁচিয়ে তোলা। টু অয়েল দ্য নকার, নকার মানে হচ্ছে যে নক করে, অর্থাৎ যে কাজ করে। তো সেই কাজ করে সেই অ্যাসোসিয়েশন থেকে তুমি এখানে কোন ওয়ার্ডটা পাচ্ছ, দেখো যে কাজ করে। অফিস বয় মানে যে 5 মাস খাটে, এটা মনে রাখবে। তাহলে নকারের সাথে অফিস বয়ের একটা রিলেশন আমরা পেলাম। টু অয়েল দ্য নকার মানে হচ্ছে টু টিপ দ্য অফিস বয়, মানে অফিসের যে 5 মাস খাটে তাকে টিপ দিয়ে কোনো কাজ হাসিল করে নেওয়ার ইডিয়মসটা বোঝায় টু অয়েল দ্য নকার। তো 18-এর অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে। আচ্ছা, ফুলস এরান্ড, এ ফুলস এরান্ড, এরান্ড মানে হচ্ছে কাজ। কেমন কাজ? হুকুম তামিল করা। আমাদের বাড়ি থেকে বিভিন্ন হুকুম শুনতে হয় সবাইকেই। তো এই হুকুমের ইংলিশ হচ্ছে এরান্ড বা কাজ, মানে যে কাজটা তাকে দেওয়া হয়েছে সেই কাজ, মানে কাউকে অ্যাসাইন্ড কোনো ওয়ার্ক। ফুল মানে বোকা, তার মানে কি দাঁড়াচ্ছে এটার মানে দাঁড়াচ্ছে বোকার কাজ, বোকার কাজ, তাই না? তো অপশানে দেখো এ ব্লান্ডার, মানে চরম আর কি স্ক্যাম, সেটাকে বলে এ ব্লান্ডার, মানে ক্ষয়ক্ষতি আর কি। অ্যান ইম্পসিবল টাস্ক, একটা অসম্ভব কাজ। এ ইউজলেস আন্ডারটেকিং, একটা অপ্রয়োজনীয় কাজ। আন্ডারটেকিং মানেও কাজ, এখানে টাস্ক বলছে, এখানে আন্ডারটেকিং বলছে। আন্ডারটেকিং মানেও কাজ। আর এ লিটিল মিস্টেক বা সিলি মিস্টেক, ছোট্ট ভুল। বোকার কাজ মানে তাহলে তোমার কি মনে হচ্ছে? নিশ্চয়ই ইউজলেস ব্যাপারটা আসবে, অর্থাৎ যে কাজটা করার কোনো মানেই হয় না, বোকার কাজ, সেটা হচ্ছে এই ইউজলেস আন্ডারটেকিং বা এ ফুলস এরান্ড। ঠিক আছে। বি ইন দ্য মায়ার, বি ইন দ্য মায়ার। অপশন কি কি আছে? বি ইন লাভ, বি আন্ডার ডেপ্ট, বি ইন ডিফিকাল্টিস, এবং এ লিটল মিস্টেক। তো অ্যান্সার যেটা হবে বি ইন লাভ, মানে প্রেমে পড়া বা ভালোবাসায় থাকা। বি আন্ডার ডেপ্ট মানে অতিরিক্ত ধারের মধ্যে পড়ে যাওয়া। বি ইন ডিফিকাল্টিস প্রতিকূলতার মধ্যে থাকা, এবং এটা তো লিটল মিস্টেক, বুঝতেই পারছো। বি ইন দা মায়ার, এটার অর্থ হচ্ছে বি ইন ডিফিকাল্টিস, অর্থাৎ প্রতিকূল অবস্থায়, অর্থাৎ প্রতিকূল অবস্থায় থাকা, প্রতিকূল অবস্থায় থাকা। বাই দ্য রুল অফ থাম্ব, নেক্সট নাম্বার 21, বাই দ্য রুল অফ থাম্ব। রুল অফ থাম্ব মানে কি? থাম্ব মানে তো বুড়ো আঙুল, তাই না? বুড়ো আঙুলের শাসন, সেটা মানে কি বোঝায়? বাই দ্য ইউজ অফ ফোর্স, বলের প্রয়োগ করে। বাই দ্য ইউজ অফ ট্রিকারি, চালাকির প্রয়োগ করে। বাই চিটিং অ্যান্ড ডিসেপশন, নাকি নকল করে, প্রতারণা করে। আর কি বাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হুইচ ইজ রাদার রাফ। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রথাগত বা পুঁথিগত শিক্ষা না থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা খুব রাফ আছে, এটাকেই বোঝাচ্ছে। যে আমরা অনেক সময় দেখি যে অনেক ওয়ার্কার্সরা তাদের পুঁথিগত বিদ্যা কম থাকলেও তারা কিন্তু তাদের প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে তারা কিন্তু সমস্ত কাজ সেরে ফেলতে পারে। অর্থাৎ এই ঘটনাটাকে বলা হয় বাই দ্য রুল অফ থাম্ব, অর্থাৎ বুড়ো আঙুলের শাসন। অর্থাৎ বুড়ো আঙুলের শাসন বলতে বোঝায় তার কাজ করতে করতে এতটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে সে আর তার পুঁথিগত বিদ্যার প্রয়োজন নেই। এভাবেই তোমরা মনে রাখবে। পেল মেল, পেল মেল, পেল মেল এটার অর্থ কি? এটার দেখো কোনো আক্ষরিক অর্থ সেরকম ভাবে আমরা পাচ্ছি না, এটা তোমাদের মনে রাখতে হবে। ইনহারিড ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলা, চরম এলোমেলো, সেটাকে বোঝাচ্ছে।
এক্সট্রিমলি ওরিড খুবই চিন্তিত, গেইটি অ্যান্ড এক্সাইটমেন্ট উত্তেজনা এবং আনন্দ। আর ডি বলছে টু সারেন্ডার মানে বশ্যতা স্বীকার করা। আচ্ছা কিভাবে মনে রাখবে, পেল মেল দেখো এটা শব্দটার মধ্যেই একটা এলোমেলো ব্যাপার থাকছে, এ থেকে আমরা এলোমেলো এটা বাংলাতে এভাবেও আমরা মনে রাখতে পারি, পেল মেল থেকে এলোমেলো। এবং এখান থেকে তুমি চলে এসো এখানে ডিসঅর্ডার, হারিড ডিসঅর্ডার অর্থাৎ চরম চরম বিশৃঙ্খলা। ঠিক আছে। এ গ্রিন হর্ন, এই গ্রিন হর্ন বলতে কি বোঝায়? হর্ন মানে তো শিং, আর গ্রিন মানে সবুজ, তাই না? তো গ্রিন হর্ন মানে বলতে বোঝায় অ্যান এনভিয়াস, দেখো অপশনে যেগুলো আছে, অ্যান এনভিয়াস লেডি একজন হিংসুটে মহিলা, এ ট্রেনি একজন শিক্ষানবিশ যে ট্রেনিং নিচ্ছে, অ্যান ইনএক্সপিরিয়েন্স ম্যান একজন অনভিজ্ঞ মানুষ, আর এ সফট হার্টেড ম্যান একটা কোমল মনের মানুষ। তো এই গ্রিন হর্ন এটার বা সবুজ কিং সেটা থেকে তোমরা বলতে পারো এটার মানে হচ্ছে অ্যান ইনএক্সপিরিয়েন্সড ম্যান একজন অনভিজ্ঞ মানুষ, অনভিজ্ঞ মানুষ। আচ্ছা নেক্সট 24, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এটা তোমরা জানো এটার বাংলা কি বোঝায়? এটার বাংলা বোঝায় ঝুলি থেকে বিড়াল বের করা। এটার মানে কি হয়? টু গিভ ল্যাটিটিউড, টু শো কম্প্যাশন, টু মিস এ গোল্ডেন অপরচুনিটি, নাকি টু টেল এ সিক্রেট উইদাউট ইন্টেন্ডিং টু ডু সো। একটা গোপন কথা বলে দেওয়া, যদিও এই বক্তার সেটার কোনো রকমের ইচ্ছা ছিল না। তো টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এটার মানে হচ্ছে এইটাই, টু টেল এ সিক্রেট, টু টেল এ সিক্রেট। ঠিক আছে। 25 এবং আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, টু হ্যাং আপ ওয়ান্স হ্যাট, টু হ্যাং আপ ওয়ান্স হ্যাট মানে অন্যের টুপি নিজের মাথায় পড়া, সেটাই বলছে। টু চ্যালেঞ্জ, অপশনগুলো দেখো, টু সারেন্ডার, টু পোস্টপন, নাকি টু মেক ওয়ান সেলফ কমফোর্টেবল ইন অ্যানাদার পার্সনস হোম। টু চ্যালেঞ্জ এটা তো হবে না, মানে চ্যালেঞ্জ জানানোর কোনো কিছু নেই। টু সারেন্ডার বশ্যতা স্বীকার করা এটাও না, টু পোস্টপন এটাও না। তো অবশ্যই অন্যের বাড়িতে নিজেকে কমফোর্টেবল মনে করা, অর্থাৎ অন্যের টুপি নিজে মাথায় পরে যখন আমি কমফোর্টেবল হচ্ছি, সেই রকম ওয়ার্ড মানে মিনিং অ্যাসোসিয়েশন থেকে এটা তোমরা মনে রাখবে যে টু হ্যাং আপ ওয়ানস হ্যাট এটার অর্থ হচ্ছে টু মেক ওয়ান সেলফ কমফোর্টেবল ইন অ্যানাদার পার্সনস হোম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি 26 থেকে 50 পর্যন্ত কোশ্চেন আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে এবং আমাকে ইন্সপায়ার করবে, এবং লাইক ও সাবস্ক্রাইব করে একটু সবার মধ্যে ছড়িয়ে দেবে, এই আমার বিনীত অনুরোধ। থ্যাংক ইউ গাইস।